আপনার সংবিধানে লেখা আছে নির্বাচনটা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, এবং আওয়ামী লীগ আমি বলেছি আর কোনো রাজনৈতিক দল হিসেবে তার কোনো অস্তিত্ব নেই। একটা বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছিলেন, আওয়ামী লীগ একসময় গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের উঠতি পুঁজিপতি শ্রেণীরও কিছু প্রতিনিধিত্ব ছিল। সে আওয়ামী লীগ দুর্ভাগ্যজনকভাবে আজকে তার কন্যার হাতে এসে একটা মাফিয়া, দুর্বৃত্ত, সিন্ডিকেট এবং একটা জুয়ারিদের একটা ক্লাবে, একটা প্রতিষ্ঠানে এটা পর্যবসিত হয়েছে। নমুনা কি, তার প্রমাণ কি? কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন, প্রমাণ হচ্ছে এবার 2.8% রাজনীতিকরা মাত্র আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে। বাকি 58% হচ্ছে ব্যবসায়ীরা, যারা এবার নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে। তার মানে পার্লামেন্ট ইতিমধ্যেই, আব্দুল হামিদ সাহেব আগে বলেছিলেন, পার্লামেন্ট তো একটা বড় লোকদের ক্লাবে। আর এই সরকার আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই আগামী সংসদ নামে তারা যেটা তৈরি করতে চান, পুরোপুরি দুর্বৃত্ত, মাফিয়া, সিন্ডিকেট, ব্যবসায়ী, তাদের একটা ক্লাবে পর্যবসিত করতে যাচ্ছেন। সুতরাং এদের কাছে আমি প্রায় বলি, উন্মত্ত জুয়ারি জুয়া খেলতে খেলতে যখন উন্মাদ হয়ে যায়, যখন তারা আর কিছুই করার থাকে না, পরিবার পরিজনকে পর্যন্ত জুয়ার কোর্টে তখন সে বসায়। এই সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যে, তার অবৈধ ক্ষমতাকে প্রলোভিত করতে যে গোটা দেশ এবং জনগণকে আজকে তারা জুয়ার কোর্টে আজকে তারা নিয়ে গেছে। ফলে জুয়ারিদের কাছে, এই দুর্বৃত্তদের কাছে বাংলাদেশ, তার গণতন্ত্র, তার ভবিষ্যৎ কোনোভাবে আজকের নিরাপদ নয়। প্রধান নির্বাচন কমিশনার অন্য সম্মেলন তিনি বক্তব্য রেখেছেন, তার কারণে পানি গেছে যে এই নির্বাচনটা জমছে না, এটাকে নির্বাচন আকারে খাওয়ানো যাচ্ছে না, এবং সেখানে হতাশা ব্যক্ত করেছেন গতকালকে তিনি এবং আনিসুর রহমান সাহেব, যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে নির্বাচন হিসেবে এটাকে গ্রহণ করতে পারছে না। অনেক কথা বলেছেন। আজকে তিনি বললেন যে আমার তো ক্ষমতা নেই সাংবিধানিকভাবে এই নির্বাচনটাকে 3 মাসের জন্য এটাকে স্থগিত করে আগামী 3 মাসের জন্য সময় নেওয়া। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্বাচন কমিশন এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না, শুধু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার সংবিধানে লেখা আছে নির্বাচনটা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, যে নির্বাচনে বিএনপি সহ রাজপথের কোনো সক্রিয় কোনো বিরোধী দল যে নির্বাচনে নাই, যে নির্বাচনে মানুষের, নির্বাচন মানে অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো চয়েস থাকবে, সেখান থেকে আপনি নির্বাচন করবেন। যেখানে এই সুযোগ নাই, নির্বাচন কমিশন এরকম ধারাগুলো ব্যবহার করে মানুষের যে বিভাজন, ইতিমধ্যে আওয়ামী লীগ কাক নাকি কাকের মাংস খায় না, অথচ এই সরকার এবং সরকারি দল দামি প্রার্থী দাঁড় করিয়ে আজকে তারা নিজেরা মারামারি, খুনোখুনি, হানাহানি করে পুরো দেশটাকে প্রকারান্তরে তারা যেভাবে একটা গৃহযুদ্ধের দিকে তারা নিজেরাই নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বলতে পারেন, এরকম একটা পরিস্থিতিতে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে, 11 কোটি ভোটারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের পক্ষে নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব না। একথা বলে নির্বাচন তারা স্থগিত করতে পারেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের 90-95% মানুষ এই ঘোষণাকে স্বাগত জানাবে। ঠিক কিনা কথাটা? মানুষ এই ঘোষণাকে স্বাগত জানাবে। সুতরাং সেই লক্ষ্য আমি মনে করি। আর সুপ্রিম কোর্টের দিক থেকেও তারাও এ ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন। শেষ কথা যেটা বলতে চাই, পরশুদিন আমরা লাল কার্ড আমরা দেখিয়েছিলাম গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে। লাল কার্ড মানে কি? মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, এবং খেলার মাঠে দেখা যাচ্ছে রেফারি জিজ্ঞেস করছে আওয়ামী লীগকে কি ব্যাপার, ওনাকে লাল কার্ড দেখাচ্ছে। আগে দেখিয়েছিল একজনকে, এখন 11 জন। ওদিন দেখলাম বাচ্চারা একটা তৈরি করেছে ফেসবুকে, 11 জন প্লেয়াররা তাদেরকে রেফারি লাল কার্ড দেখাচ্ছে। বললেন ভাই ব্যাপারটা কি? 11 জনকে একসঙ্গে কেন লাল কার্ড? বলো 15 বছরে এত ফাউল করেছেন, এত ফাউল করার পরে আপনাদের 11 জনকে মাঠ থেকে বের করে দেওয়া ছাড়া এখন অন্য কোনো পথ নেই। সুতরাং সেই জায়গাটা কেউ যদি এর পরেও যদি লাল কার্ড দেখানোর পরে যদি জোর করে মাঠে থাকতে চাই, জনগণের দায়িত্ব কি? জনগণের দায়িত্ব হচ্ছে তাদেরকে আমি ঘাট ধরে কি দায়িত্ব, তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া। জনগণ কিভাবে বের করে? আন্দোলনের মধ্য দিয়ে, গণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। একটা গণ অনাস্থার মধ্য দিয়ে আগামী 7 তারিখে মানুষ এই সরকারকে বিদায় দেওয়ার ব্যবস্থা করবে, দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে। সেই লড়াইয়ে যারা আমরা এদিকে আছি, রাজপথে বিরোধী দল রাজপথে থাকার মধ্য দিয়ে একটা কার্যকর ঐক্য ইতিমধ্যে আমাদের গড়ে উঠেছে। চোখের মণির মতন করে এই ঐক্যটাকে আমরা রক্ষা করব। এবার সরকার পরিবর্তন
গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক মানবিক মুক্তিযুদ্ধের যে স্বপ্ন চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আরেকটা মুক্তিযুদ্ধের মতন জাগরণের মধ্য দিয়ে এবার আমরা সে পথে আমরা এগোবো। এ কথা বলে আপনাদেরকে শুভেচ্ছা, সালাম, অভিনন্দনে আমার বক্তব্য এখানে শেষ করছি।